12 দিন পর পুনরায় চালু বনগাঁ মতিগঞ্জের পেট্রোল পাম্প। কোম্পানির পরীক্ষার পর মিলেছে ছাড়পত্র। শ্যামা অটোমোবাইল পেট্রোল পাম্পকে ঘিরে প্রায় 2 সপ্তাহ আগে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, অবশেষে ইন্ডিয়ান অয়েলের পরীক্ষার রিপোর্টে সেই বিতর্কের অবসান ঘটেছে। কোম্পানির পরীক্ষায় পাম্পের পেট্রোলে কোনো ধরনের ভেজাল বা জল মেশানোর প্রমাণ না মেলায় 12 দিনের পর ফের স্বাভাবিকভাবে চালু হয়েছে পাম্পের পরিষেবা। ঘটনার সূত্রপাত চলতি মাসের 12 তারিখে। সেদিন হঠাৎই কয়েকজন যুবক বোতলে করে পেট্রোল নিয়ে শ্যামা অটোমোবাইল পাম্পে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ ছিল এই পাম্প থেকে কেনা পেট্রোলে জল মেশানো ছিল। অভিযোগকারীদের দাবি, এই পেট্রোল গাড়িতে ভরার পরই তাদের গাড়ি বিকল হয়ে যায়। সেই অভিযোগকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্তের স্বার্থে পাম্পের এক কর্মীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে পাম্পের পেট্রোলের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য সেই নমুনা পাঠানো হয় কোম্পানির নির্ধারিত পরীক্ষাগারে। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, ঘটনার দিন গভীর রাতে একদল উত্তেজিত ব্যক্তি পাম্পে ভাঙচুর চালায়। এই ঘটনায় ক্ষয়ক্ষতির অভিযোগ জানিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয় এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করে। এরপর প্রায় 12 দিন ধরে পাম্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে ইন্ডিয়ান অয়েলের পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষিত পেট্রোলে কোনো ধরনের ভেজাল বা জল মেশানোর প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ পেট্রোল নির্ধারিত মান বজায় রেখেই সরবরাহ করা হচ্ছিল। রিপোর্ট হাতে পাওয়ার পর পুনরায় চালু করা হয়েছে মতিগঞ্জের শ্যামা অটোমোবাইল পেট্রোল পাম্প। পাম্পের ম্যানেজার রোহিত কুমার জানান, তারা প্রথম থেকেই পেট্রোলের গুণগত মান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। সরকারি ও কোম্পানির পরীক্ষায় সেই দাবি সত্য প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন, এই রিপোর্টের ফলে গ্রাহকদের আস্থা আরও ফিরে আসবে এবং পাম্পে স্বাভাবিকভাবে জ্বালানি বিক্রি চলবে। পুলিশ ফের পাম্প খোলার অনুমতি দিয়েছে। ঘটনা ছিল, লোকজনের সমস্যা ছিল তেলে নিয়ে, ঠিক আছে। ওই তেলের সমস্যা নিয়ে লোকজন সব এসে গেছিলো। তারপর আমরা তেলের সমস্যা কি আছে আমরা নিজেও জানতাম না। তারপর আমরা ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করেছি। ইন্ডিয়ান অয়েল স্যাম্পল নিয়ে গেছে। স্যাম্পল নিয়ে পুরো স্যাম্পল টেস্ট হয়েছে ল্যাবরেটরি থেকে, মরিগ্রাম ল্যাবরেটরি থেকে। এই যে টেস্ট রেজাল্ট এসেছে, টেস্ট রেজাল্ট মধ্যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কোনো জিনিস ছিল না, ঠিক আছে। কিন্তু লোকের সমস্যা ছিল, ওটা আমরাও দেখে নিলাম। আজকে পাম্প এই যে স্যাম্পল দেখিয়ে আর রেজাল্ট দেখিয়ে পাম্প আবার ওপেন হয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বনগাঁ পুলিশ অথরাইজ করে দিয়েছে, আপনি পাম্প ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই দিন 2-3 লোকজন বোতলে জল তেল নিয়ে আসলো, ঠিক আছে। ওনার সমস্যা ছিল কি তেলের মধ্যে কিছু মিক্স করা আছে। আমরা তো বাইকে তেল দিয়েছি, আমরা কোনো বোতলে তেল দিইনি, কিন্তু ওরা বোতলে তেল নিয়ে আসলো। তাও আমরা তখনই শাটডাউন করে দিলাম, কেন কি আমরা কাস্টমার ফার্স্ট। কাস্টমারের যদি প্রবলেম হয় আমরা তখনই ওই জিনিসটাকে ইন্ডিয়ান অয়েলকে রিপোর্ট করি। রিপোর্ট করার পর পুরো সব জিনিসটা সলভ হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।